যে নগর পুরিলে দেবালয় রক্ষা পায় না। আজকে যদি আমি আপনি মনে করি ওই আগুন আমাদের ঘর অব্দি এসে পৌঁছায় নাই, আমরা মূর্খের স্বর্গে বাস করি। গতকালকে আমার দীপু ভাই মারা গেছে, আজকে আমার আয়েশা বোন মারা গেছে, আগামীকালকে আমি মারা যাব। এই এই সংস্কৃতি যদি বন্ধ না হয়, বিচারহীনতার সংস্কৃতি যদি বন্ধ না হয়, তাহলে আমি আপনি কেউ নিরাপদ নয়। আপনি যদি মনে করেন আপনি বিদেশে চলে যাবেন, আপনাকে বিদেশ নেবে না, কারণ কেউ হচ্ছে এই সংস্কৃতি পছন্দ করবে না। আপনার এখানে বিদেশ থেকে কোনো বিনিয়োগ আসবে না। তো একটা দেশ, একটা সভ্য দেশ হতে যে ন্যূনতম মানবাধিকার, মৌলিক অধিকার নিশ্চিত করতে হয়, অর্থাৎ বেঁচে থাকার অধিকার, আপনি ভাত, ডাল, আপনি বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, তত পরে আগে তো আমার বেঁচে থাকার অধিকার নিশ্চিত করতে হবে। একটা রাষ্ট্র যখন তার নাগরিকের বেঁচে থাকার অধিকারটা নিশ্চিত করতে পারে না, যেখানে প্রতি বছর কোটি কোটি টাকা সরকার ব্যয় করে, প্রতি বছর না প্রতি মাসে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেতন ভাতা পেনশন বাবদ, সেখানে কিভাবে একটা মানুষকে এভাবে পুড়িয়ে হত্যা করা